আমি রমজান আলী। আজকে আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কি দাম্পত্য জীবনে অশান্তি বা দাম্পত্য জীবনে সুখ হয় না, যেসব জাতক জাতিকাদের কি কারণে সুখ হয় না সেই সব বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো বিষয়টা হচ্ছে কি যে একটা মেয়ে বা ছেলের যখন বিয়ে হয় সে তো সুখের আশাতেই বিয়েটা দেওয়া হয় বা সুখের আশাতেই বিয়ে করা হয়। তো সেখানে যখন সুখের আশায় বিয়ে করা হয়েছে বা বিয়ে দেওয়া হয়েছে, তারপরে যখন সুখ হচ্ছে না, অশান্তি আসছে দাম্পত্য জীবনে, কি কারণে আসছে? জ্যোতিষ বিষয়ে বা জ্যোতিষ ব্যাখ্যা কি এর? তো সবার প্রথম আমাদেরকে এগুলো জানতে গেলে দেখতে হবে একটা জাতক বা জাতিকার জন্মছক। সেই জন্মছকে কি কি সমস্যা হচ্ছে সেগুলো দেখতে হবে। কি কি সমস্যা হলে পরে জাতক বা জাতিকার দাম্পত্য জীবনে অশান্তি হয় বা সুখের হয় না। সবার প্রথম আমাদেরকে দেখতে হবে জাতকের বা জাতিকার যে জন্মছকের লগ্ন, লগ্ন মানে হচ্ছে নিজে, সেই ঘর থেকে 7 নম্বর ঘর, এক কথায় সপ্তম ঘর। সেই ঘরটা হচ্ছে কিসের ঘর? সেই ঘরটা হচ্ছে বিবাহ, জীবন সঙ্গী এবং দাম্পত্য জীবনের যে জায়গা, সেই ঘরটাকে এগুলো ধরা হয়। এই ঘরে যদি শনি, রাহু, কেতু বা মঙ্গল কেউ যদি এই ঘরে অবস্থান করে বা এই ঘরকে দৃষ্টি দেয়, তাহলে পরে বৈবাহিক জীবনে অশান্তি হয়, সম্পর্ক নষ্ট হয়, যার কারণে দাম্পত্য জীবনের সুখের জায়গাটা কমে যায়। আর কোথায় থেকে হয়? লগ্ন থেকে। লগ্নে, চতুর্থে, সপ্তমে, অষ্টমে এবং দ্বাদশে যদি কোনো জাতক বা জাতিকার এই যে ঘরগুলি বললাম 1, 4, 7, 8 এবং 12, এই ঘরগুলির মধ্যে যে কোনো একটি ঘরে যদি মঙ্গল অবস্থান করে, তাহলে কি হবে? সেই জাতক বা জাতিকার মাঙ্গলিক দোষের সৃষ্টি হয়, যার ফলে কি হয়? এর ফলে দাম্পত্য সহিংসতা হয়, বচসা হয়, মানসিক নির্যাতন হয়, এমনকি দুজনের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে যেতে পারে। আর কোথায় থেকে বোঝা যায়? শনি এবং রাহু যদি সপ্তম ঘরে থাকে বা শুক্র বা চন্দ্রকে দৃষ্টি দেয়, তাহলেও মানসিক অশান্তি হয়, যার ফলে দাম্পত্য জীবনে সুখের জায়গাটা কমে যায়। আর কোথায়? শুক্র এবং চন্দ্র, এই দুটি গ্রহকেও দেখতে হয়। শুক্র হচ্ছে প্রেম বা ভালোবাসার গ্রহ, চন্দ্র হচ্ছে মানসিক শান্তির গ্রহ। এই শুক্র বা চন্দ্র যদি নিচস্থ অবস্থায় থাকে বা শত্রু রাশিতে অবস্থান করে, তাহলেও দাম্পত্য জীবনে শান্তি থাকে না, অশান্তি আসে। আর কোথায় থেকে আপনার বোঝা যায় যে দাম্পত্য জীবনে অশান্তি হতে পারে বা হয়? আচ্ছা, জাতক বা জাতিকার আর জন্মছকের কোথায় কি দেখতে হয়? অশুভ গ্রহের দশা বা অন্তর্দশা যদি চলে, তাতেও সমস্যা হয়। সেগুলো বুঝবো কি করে? যেমন জাতক বা জাতিকার বিবাহের সময় বা বিবাহের পরবর্তী সময় যদি শনি সাড়ে সাথে চলে বা অষ্টম ধাইয়া চলে বা রাহু কেতুর দশা বা অশুভ গ্রহের অন্তর্দশা চলে, তাতেও বিবাহিত জীবনে বিপর্যস্ত নেমে আসে, দাম্পত্য জীবন সুখের হয় না। আমরা আর কোন ঘরটিকে দেখব? আমরা দেখব এবারে দ্বাদশ ঘর। দ্বাদশ ঘর হচ্ছে বিচ্ছেদ, গোপন জীবন এবং অদৃশ্য শক্তির প্রতীকের ঘর। এই ঘরে রাহু, কেতু, মঙ্গল এদের মধ্যে যদি কেউ অবস্থান করে, তাহলে কি হয়? পরকীয়া, লুকিয়ে সম্পর্ক রাখা বা মানসিক বিপর্যস্ত বা বিচ্ছিন্নতা তৈরি হয়, যার কারণে আপনার দাম্পত্য জীবন সুখের হয় না। আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম যে কি কারণে দাম্পত্য জীবনে অশান্তি হয় বা সুখের হয় না, এগুলো তো বলেই গেলাম। এবার যাদের অশান্তি হচ্ছে তারা আপনারা বুঝবেন কি করে যে আপনাদের এই কারণেই অশান্তি হচ্ছে না অন্য কোনো কারণে হচ্ছে? এগুলো তো আপনারা বুঝতে পারবেন না। তাহলে এগুলো বুঝতে গেলে আপনাকে একজন ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ নিয়ে
আপনাকে দেখতে হবে, জানতে হবে যে কি আপনার কি আদৌ কি গ্রহগত কারণে আপনার সম্পর্কটা এরকম ভাবে নষ্ট হচ্ছে কিনা, আপনি এটা তো নিজেও বুঝতে পারবেন না। তার জন্য আপনাকে প্রথমত ভালো একজন অ্যাস্ট্রোলজারের সঙ্গে পরামর্শ করে আপনাকে বিষয়টা জানতে হবে। যদি কোনো রকম কোনো সমস্যা থাকে সে ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করুন, উনি আপনাকে গাইড করবেন। সেটা আপনি চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, আপনারা চাইলে অন্য কারোর সঙ্গেও করতে পারেন, সেটা আপনাদের পছন্দের মতো ব্যাপার। কোথায় কি করাবেন সেটা তো নিজের উপর ডিপেন্ড করে। তবে একটা কথা বলবো, বিয়ে দেওয়ার পূর্বে বা বিয়ে করার পূর্বে জাতক বা জাতিকার সবার প্রথম জন্মকুণ্ডলী বিচার করে বিয়ে করুন বা বিয়ে দিন। এবার আপনাদের মধ্যে প্রশ্ন আসতেই পারে, তাহলে যারা প্রেম করে বিয়ে করবেন বা করবো ভাবছেন বা করেছেন, তারা তো জাতক বা জাতিকার জন্মকুণ্ডলী দেখে তো বিয়ে করা যায় না বা সম্ভব নয়, তো তাদের কি করা উচিত? তাদের জন্য কি সমস্যার সমাধান নেই? অবশ্যই আছে। দেখুন, মানুষ মাত্রই সমস্যা, আর সমস্যা মানেই সমাধান। এবার আপনার যখন দেখবেন যে এই ধরনের সমস্যা হচ্ছে, আপনি একজন ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে যোগাযোগ করবেন, করে আপনার এই জন্মছক দিয়ে বিচার করাবেন। তাতে যদি কোনো সমস্যা ধরা পড়ে সেই সমস্যাটাকে সমাধান করাবেন। সমস্যা যখন আছে সমাধান অবশ্যই আছে, চিন্তা করার কোনো কারণ নেই, অবশ্যই সমাধান হবে। তাই আজকে এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য একটা ভিডিওতে আবার।